গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। এখন সকাল প্রায় 7টা মতো বাজে। আজকে স্কুল আছে, তো চলো তাড়াতাড়ি রেডি হওয়া যাক। বিছনা টিছনা গুছিয়ে চলে এসেছি টিফিন খেতে। মা এখানে রুটি আর তরকারি করে দিয়েছে। খেয়ে দিয়ে ঝটপট চলো বেরিয়ে পড়ি। স্কুল শেষ করেই ক্লাস ছুটি হয়ে যাওয়ার পর বসে পড়েছি লেখালেখি নিয়ে। লেখালেখি করে চলে বললাম বাড়ির দিকে। এই যে দেখছো হলুদ পেপারটা, এটাই হচ্ছে আমার আজকে সারা দিনের কাজ স্কুল থেকে বাড়ি ফেরার পরে। এই দেখো, এটা হচ্ছে এই যে হ্যাপি বসন্ত পঞ্চমী লেখা, কারণ সামনেই সরস্বতী পুজো। তো এইটা আমার ওপর এখন দায়িত্ব পড়েছে স্কুল থেকে, যেটাকে রেডি করে আমাকে স্কুলে জমা দিতে হবে সরস্বতী পুজোর আগে। এটা দিয়ে ডেকোরেশন করতে হবে, তাই বাড়িতে এসেই ঝটপট করে খেয়ে দিয়ে লেগে পড়েছি এইটাকে শেষ করতে। তার মাঝখানেই মা এসে একটু লেবু দিয়ে গেল, সেই লেবুটাকে খেতে খেতে এটাকে শেষ করা যাক। চলো। এখানে দেখো, এটা প্রায় শেষের দিকে। এটা করার পরে এখনও অনেকগুলো কাজ আছে। দেখো, এবার বানাচ্ছি তানপুরা আর তবলা, যেগুলো আমি এঁকে আমার স্কুলের একটা দিদিকে দিয়ে দিয়েছিলাম যে তুমি এগুলো কেটে দাও, কারণ আমি সময় করে উঠতে পারছিলাম না। তাই সে আমাকে এগুলো কেটে পাঠিয়ে দেয় এবং আমি আবার সেইগুলোকে নিয়ে রং তুলি নিয়ে বসে পড়ি ঝপঝপ করে এগুলোকে শেষ করার জন্য। তো চলো তোমরাও দেখতে থাকো এগুলো আমি কি করে এগুলো কালার করছি আর কি করে এগুলো এঁকে শেষ করছি এগুলোকে। এখন জানো প্রায় রাত্রির এখন 12টা বাজে, আমি এখনও এগুলোকে নিয়ে আমি করছি। আর যারা তোমরা এই ভিডিওটা দেখছো, জানি না আমাকে স্কুলে কিভাবে দিয়েছে এগুলো করতে। আমি কিন্তু একদমই প্রফেশনাল নই এগুলো। যেইটুকু আগে স্কুলে পড়ার সময় যেগুলো হাতের কাজ বানাতাম বা ছোটোবেলায় যেইটুকু আঁকা শিখতাম তার উপরেই এগুলো বানিয়েছি। দেখো এখন মোটামুটি আমার বেশ ভালোই লাগছে। তো আজকের ভিডিওটা এইটুখানি। এইটা বানাতে বানাতে আমার অনেক রাত হয়ে গেছে। তোমরা যারা ভাবছো হয়তো বেশি সময় লাগেনি, কিন্তু না, অনেক সময় লেগেছে। তো তোমাদের যাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও ভিডিওটাকে।